দেহ পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে বার্জিকার এবং লাভবার্ড পাখিকে বর্ষাকালে ব্রিডিং করানো যায় কিনা এই বিষয় নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন। তার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কি ধরনের খাবার ব্রিডিং সিজনে পাখিদের দিলে পাখিদের থেকে জবরদস্ত একটা ব্রিড পাওয়া যায়। সেই ভিডিওটিও না দেখে থাকেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বর্ষাকালেতে পাখিদেরকে কি কি খাবার একদম খেতে দেওয়া যাবে না। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য যে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে বর্ষাকালে, তাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব সহজেই ছড়িয়ে পড়ে। বর্ষাকালেতে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো গাফিলতি করেন তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হবে এবং মারা যাবে। কিছু কিছু এমন খাবার রয়েছে বর্ষাকালে পাখিদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই খাবারগুলোকে পাখিদেরকে দিলে পাখিদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা পর্যন্ত যেতে পারে। এক এক করে প্রত্যেকটা খাবারই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে জিনিসটা, বর্ষাকালে পাখিদেরকে তরমুজ একদম খেতে দেবেন না। গরমকালে আমরা পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজ খেতে দিতাম। বর্ষাকালে টেম্পারেচার গরমকালের মতো অতটা বেশি থাকে না, সেই জন্য তরমুজ পাখিদেরকে বর্ষাকালে খেতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার সঙ্গে তরমুজ এমন একখানা খাবার, সেই খাবারটি খুব তাড়াতাড়ির মধ্যেই পচন ধরে যায়। বর্ষাকালে যদি আপনি পাখিদেরকে তরমুজ খেতে দেন এবং সেটাকে যদি ঘন্টার পর ঘন্টা আপনার খাঁচায় ফেলে রেখে দেন, সেটা সহজেই পচে যাবে। তাতে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ হবে এবং সেই খাবার যদি পাখি খায় সহজেই পাখি কিন্তু রোগাক্রান্ত হবে। আর আপনি যদি রোগকে শনাক্ত করতে দেরি করেন সেই পাখি মারা যাবে। সেই জন্য বর্ষাকালে পাখিদেরকে একদমই তরমুজ খেতে দেবেন না। 2 নাম্বার যেটা, পাখিদেরকে বর্ষাকালেতে আপনারা পুদিনা পাতা একদম খেতে দেবেন না। গরমকালে পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা পাখিদেরকে পুদিনা পাতা খেতে দিতাম। পুদিনা পাতায় থাকা মেনথল পাখির শরীরকে গরমকালে ঠান্ডা করতো, কিন্তু বর্ষাকালে পাখিদেরকে একদমই পুদিনা পাতা খেতে দেবেন না। যেদিনকে টানা বৃষ্টি চলবে ওয়েদার অমনিতেই অনেকটাই নর্মাল থাকে, তার উপরে যদি পাখিদেরকে আপনারা পুদিনা পাতা খেতে দেন তাহলে পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য পাখিদেরকে বর্ষাকালে পুদিনা পাতা একদম খেতে দেবেন না, শুধুমাত্র গরমকালেই পাখিদেরকে পুদিনা পাতা খেতে দেবেন। 3 নাম্বার যেটা, শশা। পাখিদের শরীরকে হাইড্রেট রাখার জন্য আমরা পাখিদেরকে গরমকালে শসা খেতে দিতাম, কারণ শসাতে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে। কিন্তু বর্ষাকালে পাখিদেরকে শসা একদম খেতে দেবেন না, কারণ শসাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পচে যায়। তাছাড়াও বর্ষাকালে টেম্পারেচার এত বেশি থাকে না যে পাখিদের শরীরকে হাইড্রেট রাখতে হবে, তার জন্য আপনাকে শসা দিতে হবে। শসা পাখিদেরকে যদি আপনি বর্ষাকালে খেতে দেন, সেটাকে যদি ঘন্টার পর ঘন্টা আপনার খাঁচায় রেখে দেন, সহজেই সেটা পচে যাবে, পাখি সেটাকে খাবে, খেয়ে কিন্তু রোগাক্রান্ত হবে। তো অবশ্যই বর্ষাকালে পাখিদেরকে শসা খেতে দেওয়া থেকেও বিরত থাকবেন। 4 নাম্বার যেটা, পাখিদেরকে যখন আমরা সফট ফুড বা ভিজানো বা অঙ্কুরিত খাবার খেতে দেবো, সেইগুলোকেও আমরা শুকনো শুকনো দেওয়ার চেষ্টা করব। ভিজে ভিজে কোনো জিনিসই আমরা পাখিদেরকে খেতে দেবো না। ভিজে ভিজে কোনো জিনিস পাখিদেরকে আপনি খেতে দেন, খুব সহজেই সেটা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হবে এবং পাখি সেগুলো খেলে পাখিরা রোগাক্রান্ত হবে। ধরুন আপনি পাখিদেরকে ভিজানো গম খেতে দিচ্ছেন, ভালো করে জল ঝরিয়ে শুকনো না করে যদি পাখিদেরকে দেন এবং সেটাকে আপনি ঘন্টার পর ঘন্টা পাখিদের খাঁচায় রেখে দেন, তাহলে সহজেই তাতে ফাঙ্গাসের সংক্রমণ হবে, পাখি সেটাকে খাবে এবং পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে। তো সেই জন্য আপনারা প্রথম যে জিনিসটা করবেন, পাখির খাঁচায় যে কোনো ধরনের সফট ফুডকে শুকনো শুকনো করে দেবেন এবং তার সঙ্গে যে কোনো ধরনের সফট ফুডকে পাখির খাঁচায় আপনারা মাত্র 2 ঘন্টা রাখবেন বর্ষাকালে। অন্য সময় আপনারা 3-4 ঘন্টা রাখতে পারেন, কিন্তু বর্ষাকালে মাত্র 2 ঘন্টা সফট ফুডকে রাখবেন, রেখে সেইগুলোকে আপনারা ফেলে নষ্ট করে দেবেন। আর চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে সফট ফুড দেওয়া, যাতে পাখিরা খুব কম সময়ের মধ্যে সেই সফট ফুডটি খেয়ে নিতে পারে। আর যখন টানা বৃষ্টি চলবে তখন আপনারা আরেকটা জিনিস করতে পারেন, পাখিদেরকে সেই কদিন পাখিদেরকে সফট ফুড খেতে দেবেন না, পাখিদেরকে আপনারা সিডমিক্স দেবেন ভালো কোয়ালিটির, তাতে পাখিদের ক্ষতি কিচ্ছু হবে না। 2-1 দিন যদি আপনি সফট ফুড দেওয়া বন্ধও রাখেন, তাতে পাখিদের স্বাস্থ্যহানি হয় না। কিন্তু আপনি টানা বৃষ্টি চলাকালীন যদি সফট ফুড দিয়ে রাখেন আর সেটাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে দেন, আপনি নেগলিজেন্সি করেন, তাতে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। টিপসটি আপনাকে দেব, পাখিদেরকে যখন সফট ফুড খেতে দেবেন, ধরুন আপনি গাজর এবং বিটকে কুড়ে নিয়ে পাখিদেরকে খেতে দিচ্ছেন, যদি কুড়ে দেন তাহলে তাতে জলের পরিমাণ কিন্তু বেশি থাকে, লক্ষ্য করে দেখবেন। আর যদি আপনি সেটাকে কুচিয়ে দেন তাতে কিন্তু জল থাকে না, সেটা শুকনো শুকনোই হয়। অনেক পাখাল বন্ধু কি করেন, যে গাজর এবং বিটকে কুড়ে পাখিদেরকে খেতে দেন, যাতে পাখিরা সহজে এই জিনিসগুলোকে খেতে পারে। কিন্তু কুড়ে দিলে এই সমস্ত জিনিসেতে অনেকটাই জল থাকে, যাতে জল না থাকে সেই জন্য আমি আপনাদেরকে একটা টিপস দেব। এই গাজর, বিট বা কুমড়ো যদি কুড়ে পাখিদেরকে দেন, তার সঙ্গে পাউরুটিকে মিক্স করবেন। পাউরুটিকে একেবারে স্ম্যাশ করে এই গাজর, কুমড়ো বা বিটের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন। তাহলে কি হবে, গাজর, বিট বা কুমড়ো থেকে বেরিয়ে আসা জলকে এই পাউরুটি শোষণ করে নেবে এবং সফট ফুডটা আপনার শুকনো শুকনো হবে। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন।
বর্ষাকালে অন্তত। তাহলে পাখিদেরকে ভিজে ভিজে সফট ফুড দেওয়া হবে না, সহজেই সফট ফুডগুলো খারাপ হবে না। এগ ফুডও যখন বাড়াবেন আপনারা চেষ্টা করবেন পাউরুটির সঙ্গে এগ ফুডকে অর্থাৎ সিদ্ধ ডিমকে দিয়ে একটা সফট ফুড বানিয়ে পাখিদেরকে দেওয়ার। তাহলে সেই এগ ফুডটাও কিন্তু শুকনো শুকনো হবে, যেটা পাখির জন্য বর্ষাকালে খুবই লাভজনক হবে। এই টিপসটাকে অবশ্যই ফলো করবেন। প্রথমের যে খাবারগুলোর কথা আমি বললাম সেই খাবারগুলো পাখিদেরকে একদমই বর্ষাকালে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে পাখিদেরকে সফট ফুড আপনারা সবসময় শুকনো শুকনো দেওয়ার চেষ্টা করবেন। 2 ঘন্টার বেশি সফট ফুড আপনার পাখির খাঁচায় বা কলোনিতে রাখবেন না। 2 ঘন্টা পরে যা খাবে পাখিটা ফেলে দেবেন। আর চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে সফট ফুড পাখিদেরকে বর্ষাকালে দেওয়ার। আর পাখিদেরকে যখন আপনারা কোনো জিনিসকে কুড়ে সফট ফুড রেডি করবেন তার সঙ্গে আপনারা পাউরুটিকে অ্যাড করে পাখিদেরকে সফট ফুড বানিয়ে দেবেন। তাহলে কি হবে, সেই সফট ফুডটিও শুকনো শুকনো হবে। এই কটা টিপসকে ফলো করবেন। তার সঙ্গে আরেকটা টিপস আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যখন টানা বৃষ্টি চলবে বা নিম্নচাপ চলবে বর্ষাকালে, তখন পাখিদেরকে কোনো ধরনের সবুজ শাক খেতে দেবেন না। টানা বৃষ্টি চলাকালীন যদি পাখিদেরকে সবুজ শাক দেন তাহলে পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে। আর পাখিদেরকে যখন সবুজ শাক খেতে দেবেন অবশ্যই ভালো করে ধুয়ে শুকনো করে পাখিদেরকে খেতে দেবেন। তাহলে পাখিরা কিন্তু রোগবালাই থেকে অনেকটাই দূরে থাকবে। পাখিদের ঠান্ডা লাগা, পাখিদের ডায়রিয়া হওয়া, এই ধরনের প্রবণতা বর্ষাকালে অনেকটাই বেশি থাকে। অবশ্যই পাখিদেরকে যত্ন পরিচর্যার মধ্যে রাখুন, ভালোবাসুন। অবশ্যই পাখি আপনাদেরকে কিছু না কিছু ফেরত দেবে। আজকের ভিডিও এইটুকুনি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আপনাদের সঙ্গে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।